মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, তিনি আমার নেতা, এই কথাটা যে মানুষটা মুখে স্বীকার করবেন, আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে বললেন ওয়াতাসদিকু বিল জিনান, ওই কথাটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করবেন। ওয়া আমালু বি আরকান, আমি নবী বলছি কাজে করে দেখাবেন। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা আর কাজে পরিণত করে দেখানো, এই তিনের সমন্বয়ে একজন মানুষ ঈমানদার, একজন মানুষ মুমিন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আগে মুমিনের সংজ্ঞা যেটা দিয়েছি ওটা আমি দেইনি, ওটা আল্লাহর নবী দিয়েছেন। পরেরটা আরো সহজ করে বলছি, কলেমা আমরা যারা পড়েছি বা কেউ যদি পড়েন, শুধু মুখে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা মুখে বললেই লোকটা ঈমানদার না। এই কথাটা অন্তরে বিশ্বাসটা করতে হবে আর কাজে পরিণত করে দেখাতে হবে, তবেই লোকটা ঈমানদার হওয়ার গুণ জোগাড় করবেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কিছু মনে নেন না, কিছু মনে নেন না। একজন মানুষ কলেমা পড়ে নিলেন মানে, একজন মানুষ কলেমা বললেন মানে, ওই মানুষটা দুটো কথা স্বীকার করলেন। একটা হলো আল্লাহ হলেন আমার মালিক আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন আমার নেতা। অসুবিধা হচ্ছে আপনাদের? যিনি কলেমা পড়লেন তিনি কিন্তু দুটো কথা স্বীকার করলেন। এই কলেমার মধ্য দিয়ে আল্লাহ হলেন মালিক, আমার মালিক, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আমার নেতা। খুব মন দেন। এখন বাবা, এই মুখে যদি আমি 1000 দানা তসবিহ নিয়ে 1000 করে কলেমা পড়ি প্রত্যেক দিন, শুধু মুখে মুখে, এ পর্যন্ত যাবে না, এই পর্যন্ত যাবে না। বাস্তবায়ন, কাজে বাস্তবায়ন হবে না। মুখে 1000 দানা তসবিহ নিয়ে যদি আমি কলেমা পড়ি, এ কলেমার কোনো মূল্য আল্লাহর কাছে নেই, নেই, নেই। আপনি বলবেন আমি ভুল বলছি, না না ভুল বলছি না, আমি ঠিক বলছি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বাস্তবটা বোঝানোর জন্য একেবারে একটা ঘরের কথা বলি, একেবারে ঘরোয়া দৃষ্টান্ত দিই, একটু দয়া করে বলবেন নাকি? স্বামী যদি স্ত্রীকে ডেকে বলে তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী, তবে তোমার শাড়ি কিনে দেব না, তোমার খাবার জোগাড় করে দেব না, খাওয়া দেব না, পড়া দেব না, তোমার রোগ হলে ডাক্তার বাড়ি নিয়ে যাব না, তোমার বাপ মা আসলে বাজার করতে